গাইজ আজকে আমি করবো একটা বিগ পেইন্টিং। তার জন্য আমি নিয়েছি বিগ একটা ক্যানভাসের মতো, যার উপর আমি হোয়াইট পেপার লাগিয়ে দিয়েছি, কারণ এটার উপর ময়লা হয়েছিল। আর যদি এটাকে আমি ওভাবে পেইন্ট করতাম আমার কোনো পেইন্টিংটা নষ্ট হয়ে যেত। আজকে আমি করতে চাইছি একটা ল্যান্ডস্কেপ রিভার সানসেট টাইপের একটা পেইন্টিং। যদি আমি এটা ইউটিউব থেকে দেখে করছি, তারপরেও চেষ্টা করবো নিজের মতো করে কিছু একটু এলিমেন্টস অ্যাড করার। আর আপনারা এটা যখন দেখবেন একটু আমি যদি আস্তে আস্তে কাজ করবো ভিডিওটা লং হয়ে যেতে পারে, তো এটা তো একটু মাফ করবেন। আর আমার আশেপাশে অনেক আওয়াজ পাবেন, সেগুলোকে ইগনোর করবেন। তো প্রথমে আমি আস্তে আস্তে করে স্টার্ট করে শুরু করে দিই। তো গাইজ আমি এই পেন্টিংটা করার জন্য ব্যবহার করছি ক্যামেলের আর্টিস্ট কালার, মারিয়ার অ্যাক্রিলিক কালার্স, ডমসের ওয়াটার কালার্স। আর ব্রাশের মধ্যে প্রথমেই আমি ইউজ করবো এই যে স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্রাশ, এরকম এই রাউন্ডেড ব্রাশটাকে এখানে আমার ক্যামেরাটা কেন যেতে ব্যবহার করে দিচ্ছে স্টেবল না, এটা একটু ইগনোর করেন। আচ্ছা আমি এগুলো দেখে নিই পরে কালার এই যেগুলো। এখন আমি ফার্স্টে আমার কালারগুলো ঠিক করে দেবো। আমি আগে আমার প্যালেটের কালারগুলো নিয়ে নিই। ওকে, তো ফার্স্টে আমি আমার প্যালেটের কালারগুলো নিয়ে নিই। সো আমি এখানে ইউজ করছি ফার্স্ট ইন্ডিয়ান ইয়েলো, হোয়াইট, ইয়েলো ওকার, রেড, লেমন ইয়েলো। তো আস্তে আস্তে করে পেন্টিংটা আপনারা দেখুন। তো এখানে আমি ইয়েলো কার, হোয়াইট, হালকা একটু রেড আর হচ্ছে ইন্ডিয়ান অরেঞ্জে একটা মিক্সড করে এই কালারটা তৈরি করেছি। এখন ইন্ডিয়ান অরেঞ্জ না থাকলে আপনারা নর্মাল অরেঞ্জ ইউজ করেন, এটাতে কোনো প্রবলেম না, কিন্তু ইউজ করতেই হবে এই কালারটা, কারণ এই সিনারিটা এরকমই। আর এইটা কালার করতে অনেক টাইম লাগছে, তো আস্তে আস্তে করে 2 সেকেন্ড পর আমাকে শুধু কালার মিক্সড করতে হচ্ছে, আর তারপর আমাকে ড্রয়িংটা করতে হচ্ছে। তা আপনারা এটা করলে একটু টাইম নিয়ে দেখেন। আপনাদের হাতে যদি এখন টাইম থাকে তাহলে একটু সেভ করে রাখেন, কারণ সেভ করলে আপনারা চাইলে পরবর্তীতে যখন আপনাদের ফ্রি টাইম থাকবে তখন দেখতে পারবেন। আপনি ডাউনলোড করে রাখতে পারেন, যখন আপনাদের আঁকতে ইচ্ছা হবে আপনারা এটাকে এঁকে ফেলতে পারবেন খুব সহজেই। এখানে আমি একটা লাইন মতো এরকম করব। আমাকে অনেকেই বলে আমি কেন ভিডিওতে গান দিই না, মানে ভয়েসের জায়গায় গানটা দিয়ে রাখছি না। এর কারণ হচ্ছে আমি চাই, মানে আমি এটা আসলে গানের যে সিস্টেমটা এটা আসলে আমাদের হয় না সেরকম ভালোভাবে, এই কারণে এটাকে এবার একটু হালকা শুকোতে দিই। সো গাইস এটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে ইউজ করবো যে কালারটা বানিয়েছিলাম প্রথমে, সেটার সাথে মিক্স করেছি আমি লেমন ইয়েলো, আর একটু অরেঞ্জ, তারপর ইয়েলো ওকার, রেড আর একটু হোয়াইট। একটু বেশি হোয়াইট ইউজ করতেছি কারণ এবার হোয়াইটটা বেশি করতে হবে এটা একটু লাইট করার জন্য। এটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, ভালোভাবে না মানে একটা শেপ দিয়ে আর কি, একটু বাঁকা শেপ দিয়ে শেপ স্প্রেড করছি। আপনাদের কাছে ভিডিওটা অবশ্য স্টেবল না হতে পারে, কারণ আমি এটাকে যেটার উপর রেখে করছি সেটা একদমই স্টেবল না, এটা অনেক আনস্টেবল, এটা প্রবলেম হয়ে যায় আমার। কালারটা খুব ভালোভাবে আমি লাগাচ্ছি যাতে এটা ফাঁকা না থেকে যায়, ফাঁকা থেকে গেলে দেখতে এটা ফিনিশিং হবে না, আর এটা দেয়ালে লাগানোর পর একদমই বাজে লাগবে। আর আমি সেটা কখনোই চাই না যে আমি এত কষ্ট করলাম, আমার অনেক রং গেল, টাইম গেল, আর এরপরে রেজাল্ট তো এটা চাই না বলে আমি ভালো করে করছি এটাকে।
আর টাইম দিয়ে করছি। এইটার পর এটাকেও একটু এই যে শেপটাকেও একটু শুকাতে দিই, এরপর আমরা নেক্সট স্টেপে যাবো। সো গাইস, এখন আমি এখানে পিঙ্ক কালার বানিয়েছি, এবার সেটাকে এখানে আস্তে আস্তে করে দিব। আমি এখানে অ্যাক্রিলিক, ওয়াটার কালার সব কিছু মিক্সড করে করছি, তো এই কারণে এটা অতটাও স্টেবল হবে না। এই কারণে আমাকে এর লাস্টে ওয়ার্নিশ অ্যাপ্লাই করতে হবে, যেটা আমার কাছে নাই। এটাকে আমি বাই করবো কিছুদিনের মধ্যেই, কারণ ওয়ার্নিশ না থাকলে তো পুরো কোনো পেন্টিং কমপ্লিটই হবে না। এই কালারটা করতে আমি যে কালারগুলো ইউজ করেছি সেগুলার ডিটেলস আমি খুব ভালোভাবে করে দিয়ে দিব, এবং আমার কমেন্ট বক্সে এটা আমি যেই চ্যানেল থেকে দেখে আঁকিয়েছি কিংবা যে চ্যানেলের থেকে আমি আইডিয়া নিয়েছি সেটার আমি লিঙ্ক না বলতে গেলে সেটার নাম দিয়ে দিব। আপনারা যদি আমারটা থেকে ডিটেলস বুঝতে না পারেন বাই চান্স, আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন। আমি এখানে আমার মতো করে করছি, বিকজ সব কিছু তো আর কপি করলে হবে না, এই কারণে। পিঙ্কটাকে স্মার্চ করতে করতে যেতে হবে, এই কারণে আমি এতে একটু ইয়েলো টাইপের মিক্সড করব, যাতে স্মার্চ করার সময় এইটা প্রবলেম না দেয়। কিছুটা এরকম। এবার জাস্ট নর্মালি হালকা ভেজা ব্রাশটাকে এরপর একটু হালকা করে টেনে দিব, যাতে এটাকে স্মার্চ হয়ে গিয়েছে যে এটা বোঝা যায়। ওকে, এবার নেক্সট স্টেপের জন্য রেডি হয়ে যাই। ওকে গাইজ, এখন আমি হালকা একটু পার্পল, মানে কিছুটা পার্পলের মতো দেখতে এরকম একটা কালার বানাবো। তার জন্য আমি নিব সেই এরকম হোয়াইটটাকে দিয়ে দিলাম, এর উপরে দিলাম আমি একটু ব্লু, পিঙ্ক, রেড, সব মিক্সড করে একদম আমার যে পার্পলটা প্রয়োজন ছিল একদম সেটা আসেনি ফুলফিল, দেখা লাগবে একটু ব্লু। এই যে হয়ে গিয়েছে আমার পুরো রেডি। এখন এটাকে আমি এখানে কিছুটা এর উপর দিয়ে স্মার্চ করতে করতে দিয়ে দিব। একে স্মার্চ করে ফেলতে হবে একদম লাস্টে, না হলে দেখতে ভালো লাগবে না। এটাকে আস্তে আস্তে করে কালার নিব, এখন জাস্ট ওকে পেস্ট করে দিব। এটাকে আস্তে আস্তে করে এখানে ব্লেন্ড করতে হবে, এইটাতে বেশি ছটফট করলে আর কি হবে না। আর যদি নিচে সেটার সাথে ব্লেন্ড না করে নিচের কালারটাকে একটু নিয়ে নিচে দিয়ে অ্যাপ্লাই করবে কিছুটা এরকমভাবে, এরকম নিচ থেকে অ্যাপ্লাই করুন, তাহলে এটা অলমোস্ট স্মচ হয়ে যাবে। আমি ভাবছি সেটাকে স্মাচ করার সব থেকে বেটার আইডিয়া হবে একটু হোয়াইট দিয়ে দেয়। এবার এখানে 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 এরকম করে যে দাগ দাগ করে কিছুটা হোয়াইট দিয়ে দিচ্ছি আমি। ব্রাশটাকে ভালো করে দিয়ে দিব, আর এরপরে জাস্ট এরকম হোয়াইট স্মাচিং, এটাকে অনেকে বলে হোয়াইট স্মাচিং, মানে হোয়াইট কালার দিয়ে এই দুটাকে মিক্স না বলতে গেলে এই দুটার মধ্যে শেড ক্রিয়েট করা। আমার ক্যামেরাটা ছোটো হওয়ার কারণে এটা পুরোটা নিতে পারছে না,
তবে যেই সাইড যেটুকু দেখতে পাচ্ছেন আপনারা এইটার মতোই পুরোটুকু হচ্ছে। এরপরে যে পার্পলটুকু বানিয়েছিলাম সেটাতে একটু হোয়াইট অ্যাড করবো এবং সেই পার্পলটিকেও এখানে মাঝে মাঝে একটু অ্যাড করে দেবো। তার সাথে অ্যাড করবো একদম সামান্য ব্লু, সেটাকে এর উপর দিয়ে অ্যাপ্লাই করব, কারণ আর ইয়ারটা একটু ব্লু এর উপরে ব্লু এরও কাজ আছে। এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে হয়তো আমার ভয়েসটা একদম ক্লিয়ার আসছে না, বিকজ আমি একটু সিক, আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে যাওয়ার কারণে আর কি অবস্থা, কারণ এখনকার ওয়েদারটাই এরকম। এই ওয়েদারে মানুষের ঠান্ডা লাগবে, এটা কেমনে হয় বলো? আমার স্কুলের অর্ধেকের বেশি ঠান্ডা। এটাকে আস্তে আস্তে করে ফিল করতে করতে পুরো স্কাইটা আমাদের রেডি হয়ে যাবে। এরপরে আমরা রিভারের কাজ শুরু করে দেবো কিছুক্ষণ পরে। এরপর নেক্সট স্টেপে যাওয়ার আগে নেক্সট স্টেপে প্রস্তুতি নিয়ে যাওয়া যায়। সো গাইস, এখন আমি রেডি করবো একদম ডার্ক ইয়েলো কালার, সরি ডার্ক পার্পল। ফার্স্ট আমি এখানে রেড নিব আর এখানে ব্লু। এখানে ব্লু এর কমতি হয়ে গিয়েছে, এখানে আমাকে ব্লুটা আবার নিতে হবে। পেন্টিং করতে করতে আমার কালার শেষ। অনেকে বলবে যে পেন্টিং না করলে কেমনে কালার ইউজ হবে, কোথায় কালার ইউজ হবে। অবভিয়াসলি সাজায় রাখতে রাখতে কালারের মধ্যে শেষ হয়ে যায়। যেটা কার হয় এটা আমি জিজ্ঞাসা করতে পারি, তার কাছে আমি যাইনি। কিছুটা এরকম পার্পলই প্রেজেন্ট ছিল আমাদের। এটাকে একদম উপরে যে পার্ট আছে ওখানে ইউজ করতে হবে। এটা হয়তো ক্যামেরায় ভালো করে দেখা যাবে না, তো এখন আমি দেখার জায়গায় দেখার ব্যবস্থাটা করছি এরকমভাবে। এখন এটাকে এখানে ইউজ করা লাগবে, কিন্তু এটাকে খুব ডার্কভাবে বানাইতে হবে, মানে ঘন করে বানাইতে হবে। এতে বেশি পানি অ্যাড করা যাবে না, বেশি পানি অ্যাড করলে আবার এটা পানি পানি হয়ে যাবে। পানি অ্যাড করলে দেখতে পাচ্ছি অনেকটা কীরকম অবস্থা হয়েছে আমার আর্টের অলরেডি। আচ্ছা, এইটা অনেকটা ভালো হয়েছে আগের থেকে। এখন ভাবছো পুরাটাকে কি এরকম করতে হবে? না, পুরাটাকে না, এখন শুধু এইটুকু কিছুটা জায়গায় এরকম ডার্ক, কিছুটা জায়গায় এটারই হালকা শেড, কিছুটা জায়গায় এটার থেকে একটু হালকা শেড। এটা আমার সব থেকে বড় পেন্টিং, তো এখানে নার্ভাসও লাগছে যে ভাই চান্স যদি কোনো নষ্ট হয়ে যায় আমি তো শেষ। তাহলে এটার পিছনে আমি অনেক টাইম কালার ইউজ করতে হচ্ছে অলরেডি। এই জায়গাটা কালার আবার একটু গড়বড় হয়ে গিয়েছে। যাই হোক, এর দুটা টেস্ট ম্যাচ করে দিয়ে হয়েছে। আকাশটাকে কি আসলেও লাগতেছে? আবার নিজের কাছে জিজ্ঞাসা করতে ভয় লাগে যে এটা কি আসলেই হচ্ছে। আমার মারও এখন পর্যন্ত দেখায় না এটা কি অবস্থা। এটা আমার মায়ের শুরু করতে বলছিল, এই যে এই জিনিসটা অনেকদিন ধরে খালি পড়েছিল, পরে মা আজকে বের করে দিছে। এর হাল যদি দেখে এরকম আমার একটা পিঠাই শেষ। যাই হোক, পিঠা একটু অনেকটাই খাইলাম, সেটা প্রবলেম না। ভিডিও বানানোটা করবো, বরং বসে বসে ভিডিও বানাবি।
কালার লাগাইতে লাগাইতে হাঁপাই যেতেছে, কিন্তু কালার শেষ হইতে হাঁপাইতেছে না। কত বড় নির্লজ্জ কালার এগুলো, ভাবেন আপনারাই, আপনারা একটু ভাবেন আমাদের কালারগুলো কত রকম নির্লজ্জ। আপনাদের তো এইটুকু বোঝা উচিত যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমাদের নির্লজ্জ কালারদের সময়। সো প্লিজ লাইক করে দিন। জাস্ট কিডিং, স্মার্ট হতে চাই না। আমার পেজের উপরে এগুলো কী হসল হয়ে গেছে সিরিয়াসলি। সেই বাড়িটাকে এই পর্যন্ত এই গেল এই অঞ্চলটুকু। এটাই লাইটার শেড ইউজ করতে হবে। এর আমি এই কালারটাকে উঠাইয়া একটু পার্পল হোয়াইটের মধ্যে ডুবাইয়ে নাকা নিচু করে খাওয়ায় বানাই ফেলছি। খুব ইজি, নাকা নিচু বানিয়ে খাওয়াইতে হইল, আর কিচ্ছু না। নাকা নিচু বানিয়ে হচ্ছে সব থেকে বড় ওষুধ। এবারে দেখলাম না, নাকা নিচু বানিয়ে খাওয়ানোতে লাভ হয়েছে, লস হয় নাই। বাট আমি যেটুকু পেট দিকে দেখছিলাম ওদেরটুকু স্মুথ হয়েছে, কিন্তু আমারটা সেরকম হয় না, কারণ ওদেরটা বেশি ছোটো ছিল, অনেক বেশি কালার ইউজ করছে। আর আমি যদি ওভাবে কালার ইউজ করি আমার কালার শেষ হয়ে কমতি হয়ে যাবে কালার জায়গা। আমি ভাবতেছি একবার একটু এরকমভাবে কালার দিয়ে দেখবো না কি। আমি তো অনেক পানি অ্যাড করছি এখানে, ভাবলাম কালার যেহেতু আছে আমি কেন অ্যাড করবো না, এর জন্য আমি আবার কালার বের করা শুরু করে দিয়েছি। এই কালারগুলো ব্লু কালার, যা বের হ হ্যাঁ ভাবতেছি এটা যদি নষ্ট হয়ে যায় আমার কী অবস্থা হবে। এরপরে রেড লাইট ঘন করে এই মিক্সড এই যে এটাতে পানি বিহীন হবে, বেশি পানি থাকবেই না বুঝতে হলে। এবার এটাকে একটু অ্যাপ্লাই করে রাখি। সো গাইস আমি ঠকে গেছি, বিকজ পানি দিয়ে সব থেকে বিচ্ছিরি লাগছিল, আর পানি না দেওয়াতে অসম। আমি ভাবছি এটার উপর আরেকটা কোট করে দিই। আমি না এটার উপর আরেকটা কোট করার পরেই দেখা করছি একবারে, কারণ চাই না একই কাজ বারবার করতে আপনাদের সঙ্গে। এই কোটটা করি আপনাদের সাথে দেখা যাচ্ছে। সো গাইস এখন দেখতে পাচ্ছি এগুলো কত ভাইব্রেন্ট না, কত ভালো ডিপলি হয়েছে, তারপরে স্মার্ট হয়েছে অনেক ভালোভাবে। কারণ একটাই কালার আমি গাঢ় করে দিয়েছি। এটা করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে এটা আমি জানি, আর কেউ না। তো এখন আমি আস্তে আস্তে সেকেন্ড স্টেপের জন্য রেডি হয়ে যাই। সো গাইস এখন আমি এখানে ইয়েলো কালার ইন্ডিয়ান ইয়েলো টাইপ যে কালারটা ছিল আর কি, ওই ইয়েলোটার সাথে হোয়াইট মিক্স করে দিয়েছে, সেটাকে একেবারে এরকমভাবে ফেলে দিব। এখানে একটা এবছর সাউন্ড হয়েছে না, আমার উঙ্গুলে কিছুই না, জাস্ট তো এইভাবে করে আমাদেরকে কিছুটা করে ফেলতে হবে। আমি এরপরে দেখাচ্ছি এটা করা শেষ করার পর। সো গাইজ এখানে আমি একটা বড় উল্টাপাল্টা কাজ করে ফেলেছি, যেটা হচ্ছে দেখেন আমার প্যালেটটা রাখা ছিল এখানে, যে এই জায়গাটাতে রাখা ছিল, এখান থেকে আমার হাতে লেগে পড়ে দেখেন কী হইলো। এটাকে পরিষ্কার করে তারপরে এটার বাকি কাজ করতে হবে। তো আগে এটা পরিষ্কার করে ফেলি। সো গাইজ আমি এখন যে কালারটা দিয়ে এটাতে কালার করলাম সেখানে এখন একটু ইউজ করবো হালকা রেড দিয়ে এটার যে কালার রাখতে হবে সেটাই প্রয়োজন হবে। কিছুটা এরকম, শুধু রেড দিলে তো হবে না, এর মধ্যে একটু ইয়েলো ওপার লেমন ইয়েলো, আর সামান্য আরও একটু রেড দিয়ে দিলাম যাতে কালারটা ম্যাচ করতে পারি। একটু ওয়াটার দেওয়ার আগে এটা হয়ে গিয়েছে, তো এইভাবে কালারটা শুরু করে দিতে হবে। সো এটাকে একটু পানিতে হালকা একটু ভিজিয়ে নিয়ে কালারটা করবো। এটাকে এরকম কালার করে ফেলবো।
অন্যদেরকে দেখবেন যে ওদের এত বড় বড় ড্রয়িংগুলো মাত্র 10 মিনিট 20 মিনিট, হায়েস্ট 55 মিনিট লাগে আগে যেটুকু দেখছি। বাট আমার এটা করতে জাস্ট অনেক বড় ভিডিও হবে, আমি এটা জানি। এটা তো এখনো মাত্র ব্যাকগ্রাউন্ড চলতেছে, ব্যাকগ্রাউন্ডের উপরে ডিটেইলিং মেন জিনিসগুলা, তারপরে সব কিছু করতে করতে আর কি কমপক্ষে এটা 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এটাকে সুন্দর দিতে হবে এখানে। আর এটা তো শুধু এভাবে করে দিলে হবে না, এটাকে সাইড দিয়ে এরকম স্মার্চ করতে করতে দিতে হবে, উপর দিয়ে সাইড দিয়ে। বলতে গেলে এই মাঝখানে ইয়েলো কালারটুকু করতে একটু ঢুকে যাবে, দেখে মনে হয় যে এটাকে চারদিক দিয়ে এরকম এই হালকা যে কালারটাই হোক না কেন, নাম জানি না কালারটা, এই কালারটা ঘিরে রেখেছে। এটাকে আস্তে আস্তে করে করতে হবে। এবার এটাকে স্মার্চ করতে হবে, ভেজা তুলে রাখতে হবে কিছুটা এরকম হবে। এবার পেপার উঠে গিয়েছে, এটাকে আমি পেপার ড্রয়িংটা কমপ্লিট হওয়ার পর লাগিয়ে দেবো। এটা স্মার্ট হয়ে গিয়েছে, এবার এটাকে ড্রাই হতে দিয়ে দেবো। সো গাইস, এখন আমি এখানে নিয়ে নিয়েছি আমার পিঙ্ক কালার, পিঙ্কটা এরকম, আর সেই পিঙ্ক কালারটা দিয়ে এভাবে কালার করে দেবো, যেটা ওর থেকে ডার্ক আরও ভালোভাবে শুধু ফুটাবে। এটাকে আস্তে আস্তে করে করতে হবে। পানি এখানে কম ইউজ করবো আমি, কারণ মনে হয় প্রথমবার যখন আমি উপরটাই পিঙ্ক ইউজ করেছিলাম আর সবগুলো কালার ইউজ করছিলাম, ফার্স্টেই ওয়াটার দিয়েছি বেশি ইউজ করে। এখানে আমার ফ্লোর অবস্থা খুবই খারাপ। আপনাদের সাথে এটা শেয়ার করার আগে আমাকে এটাকে পরিষ্কার করতে হবে, তারপরে আমি বসবো, তারপরে আস্তে আস্তে করে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে পৌঁছে যাবে এটা শুক্রবার। আমি যেদিন লং ভিডিও সেদিন পোস্ট করে দিই, বেশি দিন বসে থাকি না। শর্ট ভিডিওগুলো একদিনে অনেকগুলো বানাই, অনেকদিন ধরে বানায় বানায় রেখে দিই, পরে যেদিন নোট করে বা হাতে সময় থাকে অনেক, সেই সময় বসে বসে আপনারা দেখবেন হয়তো বেশিরভাগ ভিডিও একদিনে হয়তো 2 দিনের পর পর কিংবা একদিনেই অনেকগুলা এরকম। আর আমার এখানে মাঝে মাঝে প্রবলেম হচ্ছে কালার করতে, কারণ আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। আস্তে আস্তে কালার করতে হবে, পানি এলে অলরেডি আমার বেশি হয়ে গেছে। তো গাইস, আমি ভাবছি কারণ আমি আমার একটা ড্রয়িংয়ের উপর ভিডিও বানাই, যেটা হবে বললাম করে বাংলাদেশ যে অবস্থা সেরকম, আর কিছুই আমি যে অবস্থা সেরকম ড্রয়িং বানাবো। এরকম 2টা ড্রয়িং আমি আপলোড দিব, একটা হচ্ছে শর্টসে দিব, একটা দিব লং ভিডিওতে। আশা করছি লং ভিডিওতে একটু ডিটেলস থাকবে আর কি, মানে এটাকে আমি বেশি ভালো করে বানাবো। আর যেটা শর্ট ভিডিও থেকে ওটা নর্মাল হবে, এটা আনকমন জাস্ট কমন। এটা এখন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে পেজে পাওয়া যাচ্ছে ওয়ার্ডস, বিকজ এখন এগুলো সব চলতেছে। আমি এখানে একটু স্মার্চ করে দিচ্ছি ভালো করে। এবার নেক্সট স্টেপের জন্য রেডি। সো গাইস, এখন আমি কর্নারটা দিব ব্লু কালার দিয়ে, কারণ সেটার জন্য আমরা এই কালার করছি। জাস্ট আমি বুঝতে পারছি না এরকম একটা নর্মাল সিম্পল ড্রয়িংয়ে এত এত ডিটেল
ডিটেল থাকতে পারে আমি জানতাম না, কারণ এরকম এত ডিটেল কালার ড্রয়িং আমি বানাইতাম না, করিও না বিকজ আমার অত শখ নেই। যাই হোক, এখন যেহেতু করতেছি ভালো করেই করি। এখানে আমি আবার পানি দিয়ে ফেলছি উপরে, কারণ পানির স্বাদ না করে আমাকে কালারের স্বাদ দিতে হচ্ছে, যেটা সবথেকে কষ্টকর কাজ। কালার ইউজ করা, কালার ইউজ কালার ইউজ এইবার ঠিক আছে। আবার আমি জাস্ট হাঁপায় গেছি। এটা আমি করতে বসছি সেই 5টার সময়, এখন বাজে প্রায় 6:30 কিংবা তার বেশি। আমি যখন এই ভিডিওটা করতে বসছিলাম তখন আমার ফোনের চার্জ ছিল অলমোস্ট 90%, অলমোস্ট। তো সেই সময় থেকে ভিডিও করতেছি আপনাদের কাছে যেটুকু, যতক্ষণ আমি এখানে ভিডিও বানাইছি অলমোস্ট প্রায় 19-30 মিনিট মতো ভিডিও দেখানো হয়েছে। এর থেকে অর্ধেকের বেশি টাইম ধরে আমি আমার কাজ অফ করে রেখেছিলাম। আর আমার ফোনের চার্জ একমাত্র 60%-এর নিচে। সো আস্তে আস্তে করে না কাজ করে আমি খুব তাড়াতাড়ি কাজ করাটা স্টার্ট করে দিছি। এইটা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেটার জন্য তো আমি একদম শেষ হয়ে যেতে পারি। যাই হোক, পেন্টিংটা যদিও অনেক বড় করতেছি, বাট আমার মজা লাগতেছে। প্রথমবার এত বড় একটা পেন্টিং করতেছি, এই কারণে এই যে এটা হচ্ছে একটা সাইড হয়ে গেল। সো আমাকে পার্পল ইউজ করতে হবে, এটাকে আবার বানাবো। দিতে হবে রেড, রেড এন্ড ব্লু উপযোগ করবো। যারা ম্যাচ জানে না তারা এই ফর্মুলা ইউজ করতে পারে। এটা কোন ম্যাথের সঙ্গে এটা আমি বুঝে নিই না, এটা আপনারা নিজেরা বের করে নেবেন। আর এটার জন্য যেটা আপনারা পরীক্ষায় ফেল করে, এটা তো আমার কোনো দোষ নেই। কেমনি কি করতেছি নিজেও জানি না, আমি শুধু কালার করতেছি। কালার উঠায় মনে হইতেছে আমি কেন এই কালার এটা করতেছি। আমি চাইলে আরেকটা কালার করতে পারতাম, যে কয়টা কালার আছে আমরা সব নিয়ে এর উপর দিয়ে ওর উপরে ঝাড়ু চালাই দিতাম। ঝাড়ু চালানোর পর আমার যে পেন্টিংটা হতো সেটা সব থেকে স্পেশাল পেন্টিং হতো আমার কাছে। ওটা আমার সব কালার ছিল, এটা আমি বানাবো না, কারণ আমি যদি এই কাজ করি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো এর পরের বছর থেকে আমার পরের সেকেন্ড থেকে আমার সাথে পাবেন না। সো আগে আমি এইটুকু কমপ্লিট করে পরে হচ্ছে আগে। তো গাইজ এখন আমি এর নিচে ডার্ক পিঙ্ক ইউজ করবো। এই ডার্ক পিঙ্ক কালারটা সব থেকে ভালো ইউজ করা হয়েছে, মানে এখানে সব থেকে বেশি পিগমেন্টেড এটা লাগছে আমার কাছে, কারণ এটা আমি একটু বেশি ইউজ করছি। আমি যদি পুরো ড্রয়িংটা এরকম করতাম জাস্ট অসম লাগতো দেখতে, একদম উপরের পার্টের মতো আর কি। সো এখন আমি আর একটু হাত থেকে আস্তে আস্তে করতে করতে আমি হাঁপায়া যাচ্ছি, তারপর আমার কালার করা শেষ হচ্ছে না। সোজা করে রাখি, মানে এটা পুরো বিশেষ ভালো করে এখানে দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমার কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, আমি একদম লাস্টে এটাকে আবার বলে এটাকে হোয়াইট দিয়ে এটাকে স্মার্চ করতে হবে। যেটুকু কালার আছে আমি সবটুকু ইউজ করতে পারি, কারণ এটুকুর কোনো কাজ নাই।
এখানে স্ক্র্যাচ করে দিই একটু নর্মাল স্ক্র্যাচ। ভাবতেছেন যে এইটা করতে কতটা সময় লাগতে পারে। এটা অলমোস্ট 3 ফিট 2 ফিট। আচ্ছা সেকেন্ড নেক্সট স্টেপের জন্য কাজ করা শুরু করে দিই। সো গাইস এখন আমি যে পিঙ্কটা বানিয়েছি ওর মধ্যে ইউজ করবো কিছুটা ইয়েলো, কারণ আমার মনে হচ্ছে ওই কালারটাই প্রয়োজন। এটা কেমনি ক্রিয়েট করছে আমি নিজেও জানি না, কিন্তু আমাকে ক্রিয়েট করতে হবে তো জানি না। ওকে, প্যালেটটার অবস্থা দেখছেন? আজকে একদিনে কালার করতে গিয়ে আমার পুরো প্যালেটের অবস্থা শেষ। হ্যাঁ গাইস, আমার এটাই প্রয়োজন ছিল। সো আস্তে আস্তে করে এটা কাজ করছি আমি। এটাকে আস্তে আস্তে করে এখানে অল্প জায়গায় দিতে হবে, বেশি না, একদম অল্প করে দিতে হবে। তারপরে এটাকে হচ্ছে এরকম করে দিয়ে দিলাম। এখন আপনাদের সাথে দেখা করছি এটা পুরোটা ঠিক করে করে ফেলাম। গাইস এখন আমি এই জায়গাটাকে খুব ভালো করে কালার করেছি। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন না, দুইটা কালার অনেকটা কাছাকাছি থাকায় এই এবার বুঝতে পারবেন হয়তো। যাই হোক, এবার এখন আমি এগুলো করবো পার্পল কালারের কাজ। পার্পল কালার আমার শেষ হয়ে গেছে সিরিয়াসলি। আর দেখেন আমার হাতের অবস্থা, সিরিয়াসলি এটা উঠতেছে না। পার্পল কালারের জন্য আমাদের লাগবে রেড। বেশি যাই হোক আমার লাগবে রেড লাগবে গাঢ়, বিকজ গাঢ় রেড না হলে কাজ হবে না। সো এখন আমি আমার ব্রাশ নিয়ে নেবো। এটাকে মিক্সড করলে এত গাঢ় হয়েছে এটা কি বলবো। এটা দিয়ে কালার করলে ব্রাউন কালার করতেছি, যেটা ম্যাজেন্টা হয়ে গেছে। একটা কাজ করে যাক, এগুলো দিয়ে একটু হোয়াইট মিক্সড করে দেওয়া। ডমসের হোয়াইট ইউজ করতেছি। এরপরে এটাকে মিক্সড করলাম। এরপরেও দেখি এটা অনেকটা ডার্ক, অনেক ডার্ক। এটা আপনারা ক্যামেরায় হয়তো ভাববেন যে চকলেট কালার করে আসছে, এটা একদম পার্পলের একটা ভার্সন। তো এর জন্য বুঝতে পারলাম আমাকে আরও হোয়াইট ইউজ করতে হবে। আস্তে আস্তে করে হোয়াইট অ্যাড করলাম। হোয়াইট এইবার একটু লাইট দিচ্ছি। আমি এটাই এখানে ছেড়ে দেবো, কারণ আমার বেশি করার ইচ্ছা নেই এখানে। আর এখন আমার মনে হচ্ছে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেখো। আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো। সো এখন গাইজ আমি আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করে ফেলছি। আর এখানে আমি আবার কালারিং স্টার্ট করে দেবো। আমি যদিও ভিডিওতে যেটা দেখছি ওরা অনেকটা লাইট কালার ইউজ করছিল, কিন্তু আমি এখানে একটু ডার্ক কালার ইউজ করছি, কারণ অতটা লাইট ভালো লাগতেছিল না আমার কাছে। এটাকে আস্তে আস্তে করে আমি ফিল করতে যাবো, আর আস্তে আস্তে করে এটা হোয়াইট করে মিক্সড করবো। এটা একটু একটু করে উপরের দিকে যাবে তখন এটাকে একটু একটু করে আমাদেরকে লাইট করতে হবে। আর এটা হচ্ছে ডার্ক এরিয়া। আর
আমাদের কাছে এটা অনেক গ্লোসি লাগতেছে, কারণ হচ্ছে আমি এখানে ফ্ল্যাশ লাইট অন রাখছি। ফ্ল্যাশ লাইট সরালে কিন্তু অতটাও দেখতেই পাচ্ছেন। এটা একদম এটা আপনারা এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যখন শুকায় যাবে তখন গ্লোসিনেসটা কমে যাবে। আমার এটা করতে এখনো পর্যন্ত এটার 50%ও হয় নাই, এটার এখনও মাত্র 20% মতো হয়েছে। 50% করতে এখনও অনেক বাকি। 50% করার পরেও তো আর করতে বাকি 100% করার জন্য। আর এটাকে এইভাবে করে করা করে ফেলবো। এবার এর মধ্যে দিতে হবে একটু হোয়াইট কালার। আমি ডমসের হোয়াইট কালারই ইউজ করবো, কারণ এটা আমার যে মারিয়ার হোয়াইট কালারটা আছে সেটা যে শ্বাস দিতে পারছে না, আর সে মরে গেছে, কারণ আমরা ওই কালারটাকে এত ইউজ করছি সিরিয়াসলি। হোয়াইট হোয়াইট দিয়ে মানুষ করে হোয়াইট তোকে দেখাই যাবে না। সো আমার কাছে যেহেতু জেসও নেই, আমি আগে এটাকে এই জেসো হিসেবে ইউজ করতাম। আর দেখুন এখানে আমি বানিয়েছি এই কালারটা। আমার মনে হচ্ছে আমি পেঁয়াজ কালার করতেছি। এটাও তো অতটা লাইট না যতটা আমার এখন মানে দেখাচ্ছে ক্যামেরায়, বোঝা যাচ্ছে আমার লাইট কালার। ক্যামেরা মনে হচ্ছে এটা একটা ডার্ক কালার, কিন্তু রাগ হয় সেটা আমি হোয়াইট মিক্সড করাতে এই কালারটা হয়েছে। তার ভাবেন আপনারা যদি এটাতে জাস্ট নর্মালি আর কি হোয়াইট না মিক্সড করতে কতটা ডার্ক। শেড করছি একটু, এবার এটার সাথে একটু মিক্সড করে দিলাম। এই টুইটার অবস্থা দেখতে পারতেছেন, একদম ভালো ছিল, নতুন অবস্থায় ছিল, এটার অবস্থা কী অবস্থা হয়ে গেল আজকে একদিনের টাইমে। মানে ভাবতেছি যে যারা পেন্টিং করে, মানে বলতে গেলে যারা অর্ডারে কাজ করে, তাদের তুলিগুলোর অবস্থা কী হয়ে আছে। একটা পেন্টিং করতে গেলে তো তাদের খুবই শেষ। আর যে কালারটা আমি ইউজ করতেছি সেটা কিন্তু আমার কালার, এটা আমার বোনের কালার, ও ইউজ করতে বলছি যে মেয়েও তুমি এটা ইউজ করো, আমি আমার ভাইকে সাহায্য করতে চাই, এর জন্য আমাকে দিয়েছে। না হলে তো কি তুমি আমার কালার তুলতে কেন। তো এখানে আজকে দেখতেছি এত বড় কাজ করতেছি, হোয়াইট কালার অনেক প্রয়োজন হচ্ছে, কারণে দিয়েছে একটু ইউজ করতে, সেই ফাঁকে আমি নিয়েছি। না হলে তো এরকম হয়ে যেত। আমার মনে হচ্ছে তো ভয়টা আবার কম পড়ে গেছে আমার, মানে এমন অবস্থা সিরিয়াসলি 2 থেকে কত হোয়াইট নিতেছি আবার লাগাচ্ছি। এখানে আমার একটা টিস্যু ছিল, সে টিস্যুটা আমার তুলে পাচ্ছে, কুড়িগুলোকে যে ধোয়ার পরে একটু মুছবো সেটারও অবস্থা। তো এখন আবার হোয়াইট ইউজ করলাম, এবার লাইট হয়েছে দেখুন, আর হচ্ছে কতটা লাইট। তো এবার এটাকে ইউজ করতে হবে কর্নারে, কর্নার সাইডটা দেখা দেখতে দেখে পাথরটাকে সরাই দিলাম, কারণ তো এটাকে আস্তে আস্তে ভালো করে দিলাম। হোয়াইটের কাজ আরও অনেক পরে আছে, এখন আপাতত এটাকে কাজ আছে। আর এখন আস্তে আস্তে করে এটাকে এরকম করে মুছে দিলাম, আর এখানেও ব্রাশ দিয়ে আমি নেক্সট স্টেপের জন্য রেডি করব। সো গাইজ এখন আমি এতে হোয়াইটের শেডিং করবো। হোয়াইটের শেডিংয়ের জন্য আমি এরকম হোয়াইট নিলাম, এরপরে তো এরপর আমি নিলাম হচ্ছে আমার এই ব্রাশটা, ক্যালিগ্রাফি ব্রাশ বলে এগুলোকে, এটাকে পানিতে ভিজায়ে এরকম জাস্ট একটা স্ট্রেট লাইন করে দেবো, আর এটাকে একটা লাস্ট এরকম
এটাকে অন্য ব্রাশ দিয়ে করাই বেটার হবে আমার কাছে যা মনে হয়। এরকম হবে। এটা খুব সুন্দর করে আমি স্পঞ্জ করে দিচ্ছি। এরকমভাবে জায়গা জায়গা করে ফেলতে হবে। গাইজ একটা ব্যাড নিউজ আছে আপনাদের জন্য যে আমার এখন একটা অনলাইন ক্লাস আছে আরবির, যে আরবি ল্যাঙ্গুয়েজের, সেটার জন্য আমাকে ভিডিও করা অফ করে দিতে হবে আর ভিডিওর সেকেন্ড পার্ট বানাতে হবে, যেটা খুবই টাইম টেকিং হবে। সেটাকেও আমাকে আজকে বানাইতে হবে। তো এখন আমার অনলাইন ক্লাস আর মাত্র 10 মিনিট মতো আছে, বাকি 10 থেকে 15 মিনিট মতো। তো আমি না ভাবছি যে এইটার যে শেডিংয়ের কাজ আছে, সেই শেডিংয়ের কাজটুকু করার পর আমি আপনাদের এইটার সেকেন্ড পার্টের জন্য বলবো, কারণ সেকেন্ড পার্ট তারপরে দিলেই ভালোই হবে। সেকেন্ড পার্ট আমি অনলাইন ক্লাসটা করার পরই স্টার্ট করে দিচ্ছি, তখন আপনারা সেকেন্ড পার্টটাকে পাবেন। এই কারণ আরেকটা কথা হচ্ছে, এটা 40 মিনিটের অলরেডি হয়ে গেছে। আর 40 মিনিট জাস্ট ভাবতেছেন আপনারা তো জানি কাট করে দিবেন, তারপরে তো আমি তো সব ডিটেলস দিয়ে দিছি। আর এই ভিডিওটা যে শুধু এইটুকুই তাই না, তো এর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করা লাগবে না, কারণ আমি ভিডিওটা একসাথে আপলোড দিব। সো এখানে এটা সুন্দর করে করলাম, এই দুটো লাইন, আরও দুটো লাইন দিয়েছে পরে। যাই হোক, আজকের জন্য এইটুকু, এখনকার জন্য এইটুকু। একটু পর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে, বিকজ পার্ট 1 এখনকার জন্য সো টাটা।